আমি আপনারা অনেকের প্রাইভেট এই যে আমার এই কথাটা লেখার পার্সপেক্টিভে এটা অ্যাক্সেস করা ট্রাই করছেন, এটা অ্যাক্সেস করা যাবে না, যাবে না কারণ ডাটা হাইড করে দিছি, তাই না? এবং এই যে ডাটাকে প্রাইভেট করে দিচ্ছি এটা আসলে ডাটা হাইডিং, বুঝতে পারছি? সো এখন কোশ্চেন হচ্ছে তাহলে আমি তো এই পার্সনের এগেইনস্টে তার ফার্স্ট নেম মিডল নেম অ্যাক্সেস করতে পারছি না, তাহলে আমি তো অবশ্যই ভ্যালুটা তাকে প্রোভাইড করতে চাবো, তাই না, ইউজার পার্সপেক্টিভ থেকে। তাহলে ভ্যালুটা আমরা কিভাবে তার ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম প্রোভাইড করব, এটা কিভাবে করব? রাইট, এখানে একটা অবজেক্টের এগেইনস্টে তার প্রাইভেট ডাটার এগেইনস্টে ভ্যালু তিন ভাবে প্রোভাইড করা যায়। একটা হচ্ছে মেথডের মাধ্যমে, প্রপার্টির মাধ্যমে এবং কনস্ট্রাক্টরের মাধ্যমে, রাইট? সো মেথডের মাধ্যমে বলতে কি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে সাধারণত মেথডের মাধ্যমে ডাটা প্রোভাইড করা হয়, যেমন হচ্ছে জাভাতে সেটার গেটার আছে, পাইথনে সেটার গেটার আছে, পিএইচপি তেও সেটার গেটার লেখা হয়, রাইট? সেটার গেটার মানে হচ্ছে যে প্রতিটা ফিল্ডের জন্য একটা করে সেট মেথড আর একটা করে গেট মেথড। অর্থাৎ আমি যদি ফার্স্ট নেমের ভ্যালু সেট করতে চাই তাহলে আমি এখানে পাবলিক একটা মেথড লিখব, সেই মেথডের নাম দিব কি, সেট ফার্স্ট নেম। এটা কিন্তু একটা অ্যাক্টিভিটি, তাই না? এবং এই পার্সনের এগেইনস্টে একটা অ্যাক্টিভিটি আমি বলে দিচ্ছি যে অ্যাক্টিভিটিটা হচ্ছে কি তার এগেইনস্টে আমি ফার্স্ট নেম বাইরে থেকে দিতে চাই। কোশ্চেন হচ্ছে এই ফার্স্ট নেমটা আসলে কি, এটা কি এটা? নো, যেটা আমার বাইরে থেকে ইনপুট আসছে, এখনো কিন্তু এই ফিল্ডে ডাটা আমি প্রোভাইড করি নাই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই ফিল্ডে আমি ডাটা কিভাবে দিব? ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম লিখলাম, কি হবে? সো এটা স্ট্রিং হবে না, এটা ভয়েড হবে, রিটার্ন টাইপ দরকার নাই। বাট এখানে কি হবে, মানে এই যে সেক্ষেত্রে কি ঘটবে আমি যদি এইভাবে লিখি? এটা তো সেটই হবে একই কথা। রাইট, এই ভেরিয়েবলেই আমি আবার ফার্স্ট নেম সেট করে দিচ্ছি। তাহলে আমার চাওয়াটা আসলে কি? আমার চাওয়াটা হচ্ছে, ধরেন আমি এখানে একটা পার্সন বানালাম, এটাতে একটা ডিফারেন্ট পার্সন অবজেক্ট, তাই না? এখন এই পার্সনের এগেইনস্টে আমি তার ফার্স্ট নেম সেট করতে যাচ্ছি, ব্যাপারটা তো এটাই। আমি যখন ক্লাসের ভিতরে ঢুকে বসে আছি তখন কি আমি জানি যে আমি এই পার্সনের পেটের ভিতরে বসে আছি? এটা কি আমি জানি? আমি আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন? আমি তো একাধিক পার্সনও বানাইতে পারি। এখানে আমি ধরেন পার্সন বানাইলাম, এ পার্সন, আর একটা হচ্ছে পার্সন বি পার্সন ইকুয়াল টু নিউ পার্সন, এম আই রাইট? এবার আমি এ পার্সন ডট লিখে সেট ফার্স্ট নেম দিতে পারি এ বি সি, কথা, এবং বি পার্সন ডট লিখে সেট ফার্স্ট নেম, সেম মেথড ইউজ করছি কিনা, এবং এখানে আমি পাঠাতে পারি কি সিডিই। কোশ্চেন হচ্ছে আমি যখন সেট ফার্স্ট নেম কল করছি এটা অথবা এটা, দুইটাই তো আমার পার্সনের জন্য সেম মেথড, কিন্তু আমি ফার্স্ট নেমের ভ্যালু সেট করতে যাচ্ছি কার ফার্স্ট নেম? যেই অবজেক্টের থ্রুতে আমি ঢুকছি, তার মানে যখন আপনি এ পার্সন ডট সেট ফার্স্ট নেম দিবেন তার মানে আপনি পার্সনের পেটের ভিতরে এসে বসে আছেন, আর ডিজাইনের ভিতরে ঢুকছেন। ডিজাইন তো আর জানে না যে এখন আমার কোন অবজেক্ট আছে, আপনি তো এখানে বসে এই পার্সনকে ধরতে পারছেন না, পারছেন? যে এই পার্সন ঢুকে এই পার্সনের এগেইনস্টে ধরলাম, ধরে বললাম এই যে তোমার ফার্স্ট নেম হচ্ছে এটা, এটা আপনি বলতে পারবেন এখানে বসে? অথবা আপনি বুঝতে পারবেন যে এই পার্সনের ভিতরে আপনি ঢুকছেন? আমি কি বলছি বোঝা যাচ্ছে কিনা? এই ধরনের ক্ষেত্রে তো আমরা বলতে চাই যে যে অবজেক্টের থ্রুতে আমরা ঢুকছি সেই অবজেক্টের ফার্স্ট নেমটা হচ্ছে এইটা। এই ধরনের ক্ষেত্রে ইন্ডিকেট করার ওয়ে হচ্ছে দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড মানে হচ্ছে যেই অবজেক্টের থ্রুতে এখন আমি এই ক্লাসের ডিজাইনের ভিতরে ঢুকে বসে আছি সেই অবজেক্টেরই ফার্স্ট নেম আমি সেট করে দিতে যাচ্ছি, এবং এটা হচ্ছে এই ফার্স্ট নেম। ক্লিয়ার? দিস কেন ইউজ করা হয় বা কখন ইউজ করা হয়? আচ্ছা, দিস সাধারণত আমরা ইউজ করি যখনই আমরা ইন্ডিকেট করে বলে দিতে চাই যে এই অবজেক্টের কোন একটা ফিল্ড অথবা কোন একটা মেথড, রাইট? কেন এটা আমাদের করতে হয়েছে? কারণ হচ্ছে এইখানে যে প্যারামিটারের নামটা আসছে আর এইখানে যে ফিল্ডের নাম দুইটাই সেম, আমি যদি সামহাউ ইন্ডিকেট করে না বলে দেই তাহলে তো বুঝবে না, রাইট? আমরা কি সবাই ক্লিয়ার? সো again আমি লিখলাম পাবলিক স্ট্রিং গেট ফার্স্ট নেম, তাই না? নট এখানে ভয়েড, ভয়েড তো এখানে সেট ফার্স্ট নেমের ক্ষেত্রে আমাদের কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। আমি বলছি তুমি সেট করো, এই যে ফার্স্ট নেম নাও, ও কি করবে? ওর ফিল্ডে ফার্স্ট নেমটা সেট করে রেখে দিল। আর ফিল্ডে ভ্যালু সেট হওয়া মানেই তো আসলে আমার গেট ফুল নেম যখন আমি কাজ করবো তখন অ্যাক্টিভেট হওয়া, কারণ গেট ফুল নেম তার ডাটা সোর্স ইউজ করছে কি তার নিজস্ব ডাটা থেকেই, তার মানে সামহাউ আমার এই ভ্যালুগুলো বাইরে থেকে পাস করতে হবে, এটাই তো আমাদের গোল।
সো গেট ফার্স্ট নেম কি করবে, আলটিমেটলি রিটার্ন ওই ফিল্ডের ভ্যালুটা বাইরে পাস করে দিচ্ছে। তার মানে এখানে আমার যে দুইটা মেথড আছে গেট ফার্স্ট নেম এবং সেট ফার্স্ট নেম, এই দুইটা আসলে কাজ করছে এই ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করানোর জন্য, রাইট। সো এইটা হচ্ছে মেথডের থ্রুতে আমি ডাটা এখন তাকে সেট করতে পারি এবং প্রয়োজনে আমি এখন এ পার্সনের, সাপোজ আমি একটা ফার্স্ট নেম ভ্যালুটা বাইরে থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি পার্সনের এগেইনস্টে, তাহলে আমি লিখতে পারবো কি এ পার্সন ডট গেট ফার্স্ট নেম। তাহলে তো আমি বুঝতে পারছি যে সে আসলে আমাকে ফার্স্ট নেম আলাদা করে এটার মাধ্যমে প্রোভাইড করবে। বাট এখানে একটা আনকমফোর্ট জোন আছে, সেটা কি প্রতিটা ফিল্ডের জন্য আমাকে দুইটা করে মেথড লিখতে হবে। তার মানে আমার এখানে 3টা ফিল্ড 6টা মেথড, এটা একটা ঝামেলার কাজ, রাইট। আনকমফোর্ট এরিয়া। সি শার্পে এই জন্য নতুন আর একটা ওরা কনসেপ্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টির মেইন উদ্দেশ্যই হচ্ছে গেটার সেটারের অল্টারনেটিভ হিসেবে কাজ করা, যাতে আপনার আলাদা করে গেটার এবং সেটার লেখা না লাগে। আমি কি বুঝতে পারছি? সো আমরা যদি প্রপার্টিতে যাই, এই দুইটা এরকম থাকুক, আমরা প্রপার্টি জিনিসটাকে একটু ইন্ট্রোডিউস হই। প্রপার্টি হচ্ছে অনেকটা যেমন আপনারা টেক্সট বক্স ডট টেক্সট লিখছেন না, টেক্সট আসলে কি ফিল্ড, ফিল্ড আর প্রপার্টি, টেক্সট ইন দ্য প্রপার্টি, রাইট। টেক্সট তাহলে প্রপার্টিটা কিসের মতো কাজ করে, ডাটার মতোই কাজ করে না? আমার কাছে মনে হচ্ছে না এটাও ডাটা, কিন্তু বিহাইন্ড দ্য সিনে আপনি জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যেহেতু টেক্সট বক্স বানানো আছে, সে তার প্রাইভেট ডাটাকে কখনোই এক্সপোজ করবে না। তার মানে টেক্সট বক্স ডট টেক্সট, ওই টেক্সট আসলে ডাটার মতো, প্রপার্টি আসলে ডাটার মতো বিহেভ করে। সো এই যে পার্সনের ক্ষেত্রে ফার্স্ট নেম, আমি যদি এটা প্রপার্টি লিখতে চাই তাহলে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, পাবলিক করব অবশ্যই যেহেতু বাইরে থেকে অ্যাক্সেস করাইতে চাচ্ছি, এবং প্রপার্টি টাইপ কি হবে, প্রপার্টি টাইপ হবে হচ্ছে যেটা আসলে আমার এই ফিল্ডের টাইপ, সেই অনুযায়ী আমি প্রপার্টিটাকে টাইপ দিচ্ছি। আর প্রপার্টির নাম হয় অলওয়েজ প্যাসকেল কেস, রাইট। প্যাসকেল কেস মানে কি, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, রাইট। সো প্রপার্টি অলওয়েজ প্যাসকেল কেস। শুধু একটা জিনিস মাথায় রাখলে আপনার হলো, যে কোনো ধরনের ভেরিয়েবল হচ্ছে ক্যামেল কেস। যেমন এই যে ভেরিয়েবল আমরা কিসে লিখছি, ক্যামেল কেস, সেটা আপনি যেখানে ইউজ করেন না কেন, টেক্সট বক্স, শো বাটন, রাইট, নেম টেক্সট বক্স, এগুলো তো ভেরিয়েবলের মতো কাজ করছে, দে আর অ্যাকচুয়ালি ক্যামেল কেস। প্রপার্টি প্যাসকেল কেস, মেথড প্যাসকেল কেস, ক্লাসের নাম প্যাসকেল কেস, নেম স্পেস প্যাসকেল কেস, রাইট। সো ফার্স্ট নেম এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আমরা যেহেতু বলছি। সো এখানে আমি স্ট্রিং ফার্স্ট নেম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবং এর ভিতরে সি শার্পে দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে সেট। গেট হচ্ছে কাজ করে যখন আপনি প্রপার্টির কাছ থেকে ভ্যালু নিতে চাবেন, আর সেট হচ্ছে কাজ করে যদি আপনি প্রপার্টিতে কোনো ভ্যালু বাইরে থেকে প্রোভাইড করেন, রাইট। সো গেট তাহলে কি, গেটের আসলে ভূমিকাটা কি, ফার্স্ট নেমের ক্ষেত্রে গেটের ভূমিকা কি, সে রিটার্ন করবে কি আগের মতো ফার্স্ট নেম, এম আই রাইট। সেট আসলে কাজ কি, যখন আপনি ফার্স্ট নেমের এগেইনস্টে কোনো বাইরে থেকে ভ্যালু প্রোভাইড করবেন, সেই ভ্যালুটা সে কোথায় সেট করে দিবে, এই ফার্স্ট নেমে, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। এটাই তো প্রপার্টির মেইন উদ্দেশ্য। আচ্ছা, দেন আমি লিখলাম দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু, এখন বলেন ভ্যালুটা কই পাবো, কোথা থেকে, ভ্যালু কি আমরা কোনো প্যারামিটার পাস করছি এখানে, কোনো কিছু পাস করতে করি না, তাহলে আমি ভ্যালু পাবো কিভাবে, যে ভ্যালুটা ধরেন আপনাকে অলওয়েজ অনেস্টলি ব্যাপারে চিন্তা করতে হবে। মনে করেন এইমাত্র ইউজার ফার্স্ট নেম দিছে আপনার এই প্রপার্টির এগেইনস্টে, তাহলে ফার্স্ট নেমের ভ্যালুটা অবশ্যই ফার্স্ট নেমের কাছে আসতে হবে, না আসলে আপনি সেট করবেন কিভাবে। তাহলে এই ফার্স্ট নেমের ভ্যালুটা আপনি সেট করার উপায় হচ্ছে, না ভিজিবলি তো দেখতে পাচ্ছি না, বাট সি শার্পে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটার নাম হচ্ছে ভ্যালু। সো ভ্যালু কিওয়ার্ডের এগেইনস্টে অটোমেটিক্যালি যখন এই প্রপার্টিটা ইউজার অ্যাক্সেস করে, যদি এই প্রপার্টির এগেইনস্টে সে কোনো ভ্যালু পাস করে, অটোমেটিক্যালি সেই ভ্যালুটা এখানে চলে আসবে। সো আসেন আমরা দেখে নিই সেই জিনিসটাই কিভাবে একটা প্রপার্টি ইউজ হয়। এই যে এররগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে আসলে দুষ্টামি করতেছে, সারা কিছু না। আমরা সিনট্যাক্স ঠিকই লিখছি, রাইট। ওরকম মাঝে মাঝে ভিজুয়াল স্টুডিও এরকম যে একটা এরর দেখায়, এগুলো কিছুই না। আপনি সিনট্যাক্স ঠিক থাকলে সবই ঠিক থাকে। সো আমরা এখানে গেট পার্ট লিখছি, সেট পার্ট লিখছি, এখানে জাস্ট দুইটা ডিবাগিং পয়েন্টার বসাচ্ছি, ওকে। দেন প্রোগ্রাম
নাও এই দুইটা লাইন আমি ফেলে দিচ্ছি। এই পার্সনের ক্ষেত্রেই আমরা যদি যাই, তাহলে পার্সনের ক্ষেত্রে আমরা একটা পার্সন অবজেক্ট তৈরি করছি, রাইট? এবং পার্সনের ক্ষেত্রে আমি এখন তার ফার্স্ট নেম প্রোভাইড করে দিতে চাবো। আমার হাতে কিন্তু অনেকগুলো অপশন আছে। এ পার্সন ডট দিলাম, কি কি অপশন আছে? তার প্রপার্টির থ্রুতে আমি ফার্স্ট নেম দিতে পারি। এটা কি ডাটার মতো বিহেভ করছে না? এখন মনে হচ্ছে না পার্সনের নিজস্ব ডাটা, এই জন্য তো এটার নাম প্রপার্টি, রাইট? আর একটা কি, সেট ফার্স্ট নেম, গেট ফার্স্ট নেমও কিন্তু আমার কাছে এখনো অ্যাভেলেবল, আমি এটা কমিট করে দেই নাই। দেন এ পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে অ্যাগেন আগের মতো এবিসি। এর মানে কি বলেন তো? এই লাইনটার মানে কি? কোন অংশটা কাজ করবে? প্রপার্টি গেট পার্ট আর সেট পার্ট? অফকোর্স সেট পার্ট, তাই না? এই ভ্যালুটা সেট হবে ফার্স্ট নেমে। আর যদি আমি তার কাছ থেকে ফার্স্ট নেমটা পেতে চাই, ফার্স্ট নেম ইকুয়াল টু, তাহলে এ পার্সন ডট লিখে আমি কি লিখবো? ফার্স্ট নেম। এটা অনেকটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু ভূমিকা পালন করছে। দেখেন, আপনার এত কিছু বিহাইন্ড দ্য সিনে চিন্তাও করতে হবে না। প্রপার্টি লিখছেন, ভালো কথা, এটা ওর ডাটা, ওর কাছ থেকে আমি ভ্যালু গেট করছি, ওর কাছ থেকে ভ্যালু আমি সেট করছি। এখানে আমি একটা ডিবাগ পয়েন্টার রাখি এবং এটাকে আমরা রান করি। সো স্টেপ ইনটু করছি ফার্স্ট নেম, স্টেপ ইনটু করছি। এবং স্টেপ ইনটু আর স্টেপ ওভারের পার্থক্য কি আপনারা জানেন? ফাইন। স্টেপ ওভার করা মানে হচ্ছে ওই লাইনটা এখানে এক্সিকিউট করে বের হয়ে আসতো, আর স্টেপ ইনটু করা মানে হচ্ছে কি, এর ভেতর, এটা যদি একটা মেথড হয়ে থাকে সেই মেথডের ভিতরে ঢুকবে কি, তার প্রতিটা লাইন আবার আমাকে এক্সিকিউট করে দেখাবে। সো আমি যদি স্টেপ ইনটু করি, ওই লাইনের এগেইনস্টে কোথায় আসছে? সেট পার্টে। খেয়াল করে দেখেন, রাইট? এখান থেকে আমি আসছি এবং এখানে এসে সেট পার্টে আসছে। ভ্যালুতে কি আছে? সো ভ্যালুতে কি আছে? এবিসি। এই লাইনটা এখনো এক্সিকিউট হয় নাই। সো ভ্যালুতে এবিসি আছে, এটা আমি ফার্স্ট নেমে এখনো সেট করি নাই। ফার্স্ট নেম ভ্যালু কি দেখাচ্ছে? নাল, রাইট? সো আমি যদি এটা ভ্যালু সেট করি, এখন ফার্স্ট নেম ভ্যালু সেট হয়ে গেছে। তার মানে আপনি যদি এখন ফুল নেম কোনো কারণে কল করেন, তাহলে অবশ্যই আপনি ফার্স্ট নেম সহ জিনিসটাকে অ্যাভেলেবল পাবেন। অ্যাগেন ফার্স্ট নেমের কাছে এখন এবিসি আছে, এর কাছ থেকে ভ্যালুটা আমি নিতে যাচ্ছি, তাহলে কোন অপারেশন কল হবে? গেট অপারেশন, অফ কোর্স। এই যে গেট অপারেশন চলে আসছে, রাইট? গেট কিওয়ার্ডে, এবং সেটার এগেইনস্টে সে ভ্যালু পাঠাচ্ছে কারটা? ফার্স্ট নেমে। তার মানে অবশ্যই আমার এখানে ফার্স্ট নেমের ভ্যালু আমি অ্যাভেলেবল পাবো। আমরা কি সবাই ক্লিয়ার? ফাইন। এবার আসেন, এই এত কাহিনী করার আমাদের দরকার কেন হলো? যে একই কথা বলি, যে এই যে পাবলিক, এটা দিলেই তো হয়ে যেত। আমরা তো সেই গেটই করতে দিচ্ছি, আবার সেটই করতে দিচ্ছি একই ভেরিয়েবলকে। তাহলে এত কাহিনী না করে তো এটাকে পাবলিক করে দিলেই হলো। অ্যাগেইন আপনার কন্ট্রোল থাকছে না। কিন্তু এখানে কিভাবে তাহলে কন্ট্রোল থাকে আমি দেখাই। ধরেন আমি বলছি, যখনই আমি কোনো একটা ফার্স্ট নেম গেট করতে চাবো, আসলে শুধু ফার্স্ট নেম আমি পাঠাবো না, আমি সাথে একটা মিস্টার কথা অ্যাড করে পাঠাবো। এই ধরনের ম্যানিপুলেশন আমি করতে পারছি কিনা? পারছি। আচ্ছা, দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু ভ্যালু, এখানে আমি দিছি ভালো কথা, বাট আমি বলতেছি যদি ভ্যালুর লেন্থ 3 এর কম হয়, তাহলে আমি ফার্স্ট নেম সেট করতে দিব না। তাহলে আমি এখানে লিখতে পারবো কিনা, এ ইফ ভ্যালু ডট লেন্থ ইজ লেস দ্যান 3, তাহলে আমি এখানে আর যেতে দিচ্ছি না, আমি এখান থেকে রিটার্ন করা দিচ্ছি। তার মানে কি, এই কন্ট্রোলগুলো আমার হাতে আছে। ক্লিয়ার আমরা সবাই? ফাইন। আরো যে সকল কন্ট্রোল আপনার হাতে আছে, সাপোজ আপনি ফার্স্ট নেমের ক্ষেত্রে বলছেন যে ওর গেট পার্ট থাকবে না, কমেন্ট আউট করে রাখছি জাস্ট। তার মানে কি, এর এগেইনস্টে শুধু ভ্যালু সেট করা যাবে, এর কাছ থেকে ভ্যালু আপনি নিতে পারবেন না। তাহলে প্রোগ্রাম ক্লাসে যদি আসেন, তাহলে দেখবেন এখানে এরর দিচ্ছে। ও বলতেছে কি, দ্য প্রপার্টি ফার্স্ট নেম হ্যাজ নো গেটার। এই কন্ট্রোলটা আপনি বসাতে পারছেন। আবার সেম ভাবে আপনি চাইলে গেট রাখতে পারেন, সেট উঠাই দিতে পারেন। এর মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে ডিজাইন করছেন, রাইট? আপনি হয়তো এইভাবে চাচ্ছেন যে এই প্রপার্টির এগেইনস্টে ভ্যালুটা গেট হবে, কিন্তু সেট হবে অন্যভাবে, অন্য কোনো মেথডের মাধ্যমে হয়তো ঘুরে ফিরে এসে সেট হচ্ছে, রাইট? এরকম অনেক एग्जांपल আমরা দিতে পারি। যেমন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্সটা অলওয়েজ আপডেট হবে কিসের উপর বেস করে? ডিপোজিট অথবা উইথড্র। ব্যালেন্স কোনো সময় সরাসরি কেউ সেট করবে না, কিন্তু ব্যালেন্স তো কেউ যে কোনো সময় গেট করতে চাইতেই পারে।
যে অ্যাকাউন্টের ব্যালেন্স কত, তাই না? এবার এখানে দেখেন আমি যদি ভ্যালু সেট করতে চাই, সে বলছে না এটা তো কোনো সেটার নাই, ইটস এ রিড অনলি ফিল্ড। এখানে বলছে কি হ্যাজ নো সেটার। তার মানে হচ্ছে প্রপার্টি দিয়ে আপনি চাইলে আপনার ফিল্ডের উপরে কন্ট্রোল বসাতে পারছেন। এবং প্রপার্টির আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, প্রপার্টির আসলে নিজস্ব কোনো ডাটা নাই। প্রপার্টির নিজস্ব কোনো ডাটা আছে এখানে দেখতে পাচ্ছেন? প্রপার্টি কিন্তু নিজস্ব কোনো ডাটা নাই। প্রপার্টি আসলে একটা ওই গেট আছে না, গেট দরজা, ওটাকে দরজার মতো ভূমিকা পালন করছে এখানে। তার এগেইনস্টে আমি ভ্যালু দিতে পারি অথবা তার এগেইনস্টে আমি ভ্যালু নিতে পারি, বাট তার নিজস্ব কোনো ডাটা থাকছে না। ডাটাগুলো আসলে আলটিমেটলি কোনো না কোনো ফিল্ডে গিয়েই করছে, রাইট? অথবা আপনি প্রপার্টি দিয়ে এক্সপ্রেশন পাঠাতে পারেন, 1+1 পাঠিয়ে দিলেন, যা ইচ্ছে তাই পাঠাতে পারেন। অথবা আপনি এখান থেকে এটাও করতে পারতেন, রিটার্ন গেট ফার্স্ট নেম, ওই মেথডটা কল করে দিলেন। তাহলে এই মেথড যেটা আউটপুট দিচ্ছে সেটাই কিন্তু আমার এই গেটার পার্ট আউটপুট দিবে। আমি বুঝতে পারছি? অথবা আপনি ধরেন এই মেথডটাই কল করে দিলেন, সেট ফার্স্ট নেম। এখন ফার্স্ট নেম আসলে কে? ভ্যালু। এভাবে পাঠাতে পারবেন, রাইট? আপনি চাইলে এইগুলাকে আবার কি করে দিতে পারেন? অফকোর্স প্রাইভেট করে দিতে পারেন, বিকজ এগুলো তো আমার দরকার নাই, যে ভূমিকাটা আসলে প্রপার্টি পালন করছে। সো সেক্ষেত্রে আগের মতোই সবকিছু ঠিকঠাক আছে। ওকে, সো এত কাহিনীর আসলে দরকার নাই, আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের লিখছি। আপনি এইভাবে প্রপার্টি লিখলেই হলো, এইভাবে লিখলেই হলো। এই সেট ফার্স্ট নেম গেট ফার্স্ট নেম এত কিছু করার দরকার নাই, রাইট? সো এই দুইটা আমি চাইলে ফেলে দিতে পারি। সো আমি এটা ক্লিন করে ফেললাম। তাহলে আপনি জানেন মিডল নেমের জন্য এবং লাস্ট নেমের জন্য এরকম আরো দুইটা প্রপার্টি চলে আসবে, am I right? এবং এইটার জন্য রিশার্পার আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে। রিশার্পার আছে সবার কাছে? তাহলে আপনি যদি এই ফিল্ডে ক্লিক করে ইনক্যাপসুলেট ফিল্ড ক্লিক করেন, টু অটো প্রপার্টি বলে একটা কথা আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। অটো প্রপার্টি কথাটা তুলে দিলাম, আমি বললাম এই যে প্রপার্টিটা হবে এটা রিড ইউজেস আছে এবং রাইট ইউজেস আছে, রাইট? নেক্সট করি, ও একটা ইয়া বানাই দিছে, নিজে থেকে একটা প্রপার্টি আমাকে বানাই দিছে মিডল নেমের জন্য। অর্থাৎ ফার্স্ট নেমের জন্য আমরা নিজেরা লিখছিলাম, মিডল নেমের জন্য সে আমাকে বানাই দিছে। বুঝতে পারছি কি? লাস্ট নেমে আসি, অ্যাগেইন এনক্যাপসুলেট ফিল্ড এবং রিড ইউজেস রাইট ইউজেস দিয়ে নেক্সট করলাম, সে আমাকে লাস্ট নেমের জন্য একটা প্রপার্টি বানাই দিছে। ওকে, গেট ফুল নেম, এইটা আসলে এখন আর আমার কি আলাদা মেথডে রাখার দরকার আছে? আমি কি ফুল নেমে একটা প্রপার্টি লিখতে পারি না যা শুধু গেট পার্ট থাকবে, রাইট? সো আমি এখানে লিখলাম পাবলিক স্ট্রিং ফুল নেম গেট পার্ট রিটার্ন গেট ফুল নেম। আমার আর নতুন তো করে কিছু লেখা লাগবে না, গেট ফুল নেম যেহেতু মেথড আমার কাছে আছে থাকুক। এটা প্রাইভেট করে দিলাম যেহেতু বাইরে থেকে আমার অ্যাক্সেস করা দরকার নেই। তো লাস্ট অবস্থায় তাহলে আমার এই ক্লাসের অবস্থা কি দাঁড়ালো সেটা যদি আমরা দেখি, তাহলে এ পারসন ডট দিলে কি কি পাচ্ছি? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আমি ভ্যালু সেট করতে পারি এবং চাইলে আমি ফুল নেমও দেখাই দিতে পারছি, রাইট? তাহলে এখানে আর গেট ফুল নেম তার লাগছে না, সে সরাসরি ফুল নেম কল করতে পারছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ফুল নেমটাকে আমি প্রপার্টিতে লিখছি মানে এই না যে অবজেক্টে যত মেথড আছে সব আপনি এভাবে প্রপার্টিতে দিয়ে দিবেন। ফুল নেমটা বিহেভস লাইকস এস এ ডাটা, ফর দ্যাট রিজন আমি ফুল নেমটা আসলে প্রপার্টিতে নিয়ে গেছি। এর মানে এই না যে সব অ্যাক্টিভিটি আমি এখন থেকে সব প্রপার্টিতে নিয়ে যাব। আমি ক্লিয়ার করতে পারছি? অর এনি কনফিউশন? প্রপার্টির ব্যাপারে কোনো কনফিউশন আছে কিনা কারো? তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি, আমরা প্রপার্টিটা লিখে ফেলি ফিল্ডগুলোর জন্য, রাইট?